একটা দিন ঘরে মাছ না হলে ছেলেপেলের বায়নার আর শেষ নেই। ডাল আর আলু ভাজা খাবে, তবু সবজি খাবে না। তো যাই হোক, ওদের বায়না রাখতে গেলে কিছু না কিছু একটু এদিক ওদিক করতেই হয়। তো আজকে দেখো সবজি হবে দেখেই ছেলে বায়না করলো যে সবজি খাবো না, ডাল আর ডিমের মামলেট করো, তাতেই হয়ে যাবে। তো আমি একটুখানি এদিক ওদিক করে রান্নাটা করে খাইয়ে দিলাম। বেশ চেটেপুটে খেয়ে উঠেছে, শুধু বাচ্চা কেন, বড়রাও খেয়ে নিল, কেউ কিছুই বলল না। তবে একটু মুগ ডাল হলে ভালো হতো, ছিল ঘরে মসুরির ডাল। ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর তরকারিটা কাটতে কাটতে ভাবলাম দেখি একটু এদিক ওদিক করে কী করে সবজিটা খাওয়ানো যায়। তো সব সবজি যা যা ঘরে ছিল সব আমি কেটে নিয়েছি সিম, কুমড়ো, কড়াইশুঁটি, ফুলকপি, টমেটো, যা যা ঘরে ছিল, ছোটো একটা আলুও সাথে দিয়ে দিলাম। সব কেটে নিয়ে আমি রান্নাটা করব। তো কি করব তখনও আমি ভেবে পাইনি যে কী করে খাওয়ানো যায়। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটা ঘুটে জল দিয়ে দিলাম। যেরকম ডালটা করি সেরকমই আমি নুন হলুদ দিয়ে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ডালটা একটু ফুটিয়ে নিলাম। তারপর সবজিগুলো আমি ছোট্ট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর সবজিটা ডালের ভিতর দিয়েই আমি রান্নাটা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো বন্ধুরা, এই রেসিপিটা যে এত সুন্দর হবে আমিও কল্পনা করতে পারিনি যে এত ভালো হবে রেসিপিটাতে। এত সুন্দর হয়েছে না, একদম পুরো অনুষ্ঠান বাড়িকে ফেল করে দেবে। আর এত সুন্দর রেসিপিটা হয়েছে। তো দেখো, আমি ডালটা নামিয়ে নিয়েছি। আমি ফোড়নে দেবো পাঁচফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর নিয়েছি তেজপাতা। তেলটা গরম হতে হতে আমি ফোড়নটা রেডি করে রেখে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম একটুখানি নুন। এবার আমি সবজিগুলো এক এক করে ভেজে নেবো। আমি একবারে ভাজবো না, একবারে সবটা দিলে না সবটা ভাজা হবে না। তার জন্য আমি মোটামুটি 50%-এর মতো একটু একটু করে সব ভেজে নেব। সবটাই আমি আলাদা আলাদা করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর রেসিপিটা তৈরি করব। ঠিক যেমন আমরা নবরত্ন ডাল করি, ভেজ ডাল করি, তার থেকেও যেন খুব ভালো হয়েছে, এতটা সুন্দর লেগেছে। তো আমার এখানে নবরত্ন হয়নি, আমার এখানে পঞ্চব্যঞ্জন হয়েছে, 5টা হয়েছে। তার মধ্যে আবার টমেটোটাও দিয়েছি। তো ঘরে 6টা সবজি হয়েছে টমেটোটা ধরে। তো এত সুন্দর হবে আমিও কিন্তু ভাবতে পারিনি রেসিপিটা যে এত সুন্দর হবে। আমার ঘরের মতো তোমাদের ঘরেও হয়তো অনেক বাচ্চা কাচ্চা আছে, হয়তো সবজি খেতে চায় না। তো আমি চাইবো তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো। অসাধারণ লেগেছে, ডালটাও খাওয়া হবে, সবজিটাও খাওয়া হবে। বাচ্চা মানেই তো বায়নার ঢের, এরা শুধু বায়না করতে পারলেই বেঁচে যায়। এরা তো বোঝে না যে এটা খেতে হবে সেটা খেতে হবে, কিন্তু এগুলোরও তো প্রয়োজন আছে খাওয়ার, বলো। তো বাচ্চাদের খাওয়াতে হলে আমাদের একটু এদিক ওদিক করতেই হয়। এক এক করে আমি সব সবজিটাই ভেজে নিয়েছিলাম। কুমড়োটা আর এই কড়াইশুঁটিটা লাস্টে ভেজে তুলে নিলাম। এবারে আমি ফোড়নটা দিয়ে দেবো। কড়াইতে যেহেতু তেলটা রয়েছে আর কড়াইটা ধুলাম না, এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা তোমরা বন্ধুরা পাঁচফোড়নের জায়গায় রাঁধুনি, জিরে, এগুলো তোমরা দিতে পারো। আমি পাঁচফোড়নটাই দিলাম, যেহেতু আমি পাঁচমিশালি সবজি দিয়েছি এটাতে, তার জন্যে। তো ফোড়নের পরে দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটা দিয়ে দুটো একটা নাড়া দিয়ে, এটা বেশি একটা ভাজার প্রয়োজন নেই, দুটো একটা ভাজা দিয়েই তারপর আমি সবজিটা দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব। এই সবজিটা আমি তখন সামান্য একটু একটু হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর ডালেও আবার হলুদ দেওয়া রয়েছে, তার জন্য এখানে আমি অল্প হলুদ ব্যবহার করব। এখানে নুন হলুদ একবারে দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নেব। আমি চাইবো তোমরা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করো এই রেসিপিটা। কথা দিলাম শুধু ডাল ভাতেই খেয়ে উঠতে পারবে, এত সুন্দর হয়েছে রেসিপিটা। তো দেখো, সামান্য একটুখানি জিরের গুঁড়োও আমি দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ডালটা। তো আমার যেটা মনে হলো, এখানে যদি মুগ ডালটা হতো না বন্ধুরা, অসাধারণ লাগতো। তবে মুসুরির ডাল যে করেছি আমি এইভাবে, কেউ বুঝতেই পারবে না। নামানোর কিছুটা আগে দিয়ে দিলাম চিনি। আরও একটা জিনিস বাকি রয়েছে, সেটাও আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল আমার রেসিপিটা সম্পন্ন। এবার 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব।
ফুটিয়ে আমি নামিয়ে নেব। এটা কিন্তু একদম খুব একটা পাতলা হয়নি, যেহেতু অতটা সবজি পড়েছে খুব একটা পাতলা হয়নি আর একদম মুগ ডালের মতো ঘনও হয়নি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ফিরে আসছি পরের ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।